একদিন কবরস্থানেই পৌঁছে গেল। দেখতে দেখতে একদিন ব্যস্ততম মানুষও কবরে চলে যাবে, অবসর মানুষও কবরে চলে যাবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। সুখের অট্টালিকা থেকেও কবরে যাবে, দুঃখের কুড়েঘর থেকেও মরে যাবে। জীবনে যে কোনো দিন হাসে নাই সেও কবরে যাবে, জীবনে যে কোনো দিন দুঃখ পায় নাই সেও মরে যাবে। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, মরতেই হবে, মরতেই হবে, যেতেই হবে, এটাই চূড়ান্ত অনিবার্য বাস্তবতা। তাহলে চোখের সামনে এত মৃত্যু, এত লাশ, এত জানাজা, এত কবরস্থান দেখে আখিরাত ভুলে যাওয়া, কবর ভুলে যাওয়া, এর চাইতে বড় বোকামি আর কিচ্ছু হইতে পারে। 30 বছর আগে একবার কবরের কথা কইছে, আর তো কোনোদিন কয় নাই, বিষয়টা খেয়াল ছিল না, এমন বলার সুযোগ আছে কি? চলার পথে, জীবন চলার পথে প্রতিনিয়ত মানুষের মৃত্যু দেখি এবং শুনি। আমাদের জীবনটা এমন না, তাইলে ভুললেন কেন? কেন ভুলে গেলেন? আল্লাহকে কেন ভুলে গেলেন? এই জন্য বাপ, আমি অনুরোধ করছি, মেহেরবানি করে আন্তরিকতা নিয়ে শতভাগ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনবেন। বলেন ইনশাআল্লাহ। এটা তো জরুরি। কবরের মধ্যে কিংবা হাসরের মাঠে তো মোবাইল জমা নিবেন, আমার জিন্দিগির আমল নামা জমান। এই জন্য দয়া করে আপনাদের কাছে অনুরোধ, মেহেরবানি করে মোবাইল যদি আলাদা করে এমনি শুনেন, চেহারার দিকে তাকায়, বরকত হবে। যার মধ্যে মনোযোগ, আগ্রহ, আন্তরিকতা থাকে আল্লাহর কথার প্রতি, তার জিন্দিগি বদলায়, বদলায়, গাফেল বদলায় না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর প্রায় বলে, 3 জিনিস মানুষকে বরবাদ করে। 1 নাম্বার হলো গাফলত, এই খামখেয়ালি অবহেলা, করতেছি করব না, করতেছি তো করছি তো, অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য, অবজ্ঞা, গাফলতি। 2 নাম্বার হলো জাহালত, অজ্ঞতা, না জানা, মূর্খতা। শিখলামে না, ইচ্ছা করলে 3 মাসেই কোরআন শরীফ শুদ্ধ করা যায়, কিন্তু আমি বিষয়টার কোনো গুরুত্বই দিলাম, যার ফলে 60 বছর পর্যন্ত নামাজ পড়ে অশুদ্ধ কোরআন, অশুদ্ধ সূরা কেরাত, দোয়া কালাম অশুদ্ধ, আত্তাহিয়াতু দুরুদ শরীফ, দোয়ায়ে কুনুত সবই অশুদ্ধ, ফলে কিচ্ছু গোড়ার ডিম হয় না। ও একেবারে নুরানির বাচ্চাকেও যদি বলেন, তা আমাদের নুরানিতে বাচ্চাদেরকে পড়ানো হয় অজু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ 19টি। এর মধ্যে 1 নাম্বার হলো নামাজে অশুদ্ধ কোরআন পড়া, কেরাত পড়া। অশুদ্ধ কেরাত পড়লে নামাজ হয় না। তাইলে এই যে জাহালত, না জানা, যেটাই বলবেন, না হুজুর এই কথা তো আমি জানতাম না, আপনি জানতেন না। 30 বছর ধরে প্রত্যেক জুমায়, 1 বছরে 52টা জুমা, তাহলে 52টা জুমার মধ্যে ইমাম সাহেব জুমার বয়ান করে, আপনি শুনলেন না কেন? কি গোড়ার ডিম শুনলেন? আপনি জানেন না? যেটা জিজ্ঞাসা করি আপনি এটাই জানেন না, কি ঘাস কাটলেন আজকে? এত দিন শিখলেন না কেন? জানলেন না কেন? এটাকে কোনো বিষয়ই মনে করলেন না কেন? মসজিদে ঢুকছে 12টা 40-এ 30-এ ইমাম সাহেব বয়ান শুরু করছে, ওনারও জুরানি শুরু হয়েছে। ইমাম সাহেবের ওয়াজ শেষ, ওনারও জুরানি শেষ। এই যে জুরা, এরকম এই মাঝ বয়সী বয়স্ক লোকের অভ্যাসের। অথচ সপ্তাহের আর কোনো দিন ফোনে 1টা বাজে কোনো সময় ঘুমায় না। আপনি শনিবার রবিবার 12:30 1টার দিকে আপনি ওনারে বলেন না যে চাচা আজকে এখনই বলতে জুরান, উনি বলবে অন্য দুপুরের ভাতও খাইলাম না, অন্য ঘুমের টাইম নিয়ে কথাবার্তা কোন আক্কল নাই। কিন্তু শুক্রবার জুমার দিন ওনারে কোন ব্যারামে ধরে, উনি এখানে বসে বসে জুরা, মানে মূলত খামখেয়ালি, শেখার কোনো মানসিকতাই নাই, জানার কোনো মানসিকতাই নাই, কোনো মানসিক কলিজার ভিতরে প্রয়োজনীয়তাটাই নাই। আমার জন্য আল্লাহর কোরআন, এই কোরআন আমার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দিগি আমার জন্য, আমার কবর, আমার হাসর, আমার মিজান, আমার ফুলসেরা, আমার আখিরাত, আমার
এই যে আমার এটা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার 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 নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, মহান আল্লাহ পাকের জন্য। তাহলে এই যে এটা যদি আমরা দিলের মধ্যে বুঝতাম তো আরো মনোযোগী হইত, কিন্তু না জানা। সব কিছুর মধ্যেই কোরআন সুন্নাহ এবং ইসলামী হুকুম আহকাম না জানাটাকে কোনো লজ্জাও বোধ করে না অনেক মুসলমান, অধিকাংশ জেনারেল শিক্ষিত অনেক মানুষ, উচ্চ শিক্ষিত, অনেক সুন্দর ইংরেজি বাংলা জানে, কথাবার্তা খুব চমৎকার, পৃথিবীর সর্বশেষ খবরটাও জানে, কিন্তু কোরআন শরীফের একটা সূরা কেরাত পড়তে বলবে, হুজুর বুঝেন তো আমরা তো জেনারেল শিক্ষিত মানুষ, তো এগুলো কি আর আমরা পারি? বাহ বাহ বাহ, মানে শুদ্ধ মারে কথা, বাংলা কয় শুদ্ধ, আরবি কয় অশুদ্ধ, ইংরেজি কয় শুদ্ধ, কোরআন শরীফ পড়ে অশুদ্ধ। তার মানে এটা কোনো বিষয় না। নাহলে ইংরেজিটা তো আপনি এত সুন্দর করে বলেন কেন? বাংলা কথাটা এত শুদ্ধ করে বলেন কেন? বলেন, সেখানে শুদ্ধর জন্য এতটা, একটা সাধারণ মানুষকে শুনাইবেন, তার জন্য এত সুন্দর, কেমন আছেন, ভালো আছেন, হ্যাঁ, এত সুন্দর করে বললেন, মহান আল্লাহ পাককে শুনাইবেন, সেটা এত অশুদ্ধ কেন? কোরআনুল কারীম তো আল্লাহকে শুনানো, তো আল্লাহ তাআলাকে শুনানোর ব্যাপারে এই খামখেয়ালি কেন? এই জন্য বললাম, জাহালত, অজ্ঞতা, মূর্খতা, দিন সম্পর্কে না জানা, কোরআন সুন্নাহর বিধিবিধান না জানা বরবাদ হওয়ার, জাহান্নামী হওয়ার একটা মৌলিক কারণ। এই ছেলে অপদার্থ, বলছিলাম না মোবাইলটা সরাই, এটার দিকে তাকায় কি দেখো, তুমি আমার দিকে না তাকাই দেখো, মোবাইলের দিকে চাইছে ব্যাটকাও, তোমার মোবাইল নিয়ে তুমি আলগা যাও তাহলে ওখানে। খামখেয়ালি অনেক ছেলে পেলের, মানে কোনো শব্দ, কোনো কথাই, কোনো ভদ্রতাই তার গায়ে বাজে না। আমার যেটা মন চায়, এখানে হুজুর না পাবলিক, এটা মাহফিল না মুরব্বী না বয়স, এত কথার দরকার, আমার মোবাইল আমি খালাস, এটাই সিস্টেম। নওজোয়ান আজকে এটাই বোঝে, আমি এবং আমার মোবাইল, আমারে বানানো হয়েছে মোবাইল টিফার জন্য, মোবাইলে বানানো হয়েছে আমার জন্য, খালাস। পৃথিবীতে, এই পৃথিবীর এই সব কিছু সৃষ্টির উদ্দেশ্য মোবাইল। এখানে হাসে, এটা দেখে কান্দে, এটার উপরে আবেগ, চিন্তা, চেতনা, বুদ্ধি, বিবেচনা, সমস্ত কিছু এই মোবাইলটার উপর, সব কিছু। এই যে হে নিজে নিজে হাসে, মোবাইলের দিকে চাই হাসে, কি আশ্চর্য। আমি ছেড়ে দেওয়ার মানুষ, আমার এটা আমার বদ অভ্যাস, আমি টর্চ লাইটের মতো চোখ ঘুরাই। সদর বদর মানুষ আমি পছন্দ করি না, আমি একজনের জন্য বলতো আমার কোনো আপত্তি নেই। এই জন্য ভাইয়া, গাফলত, খামখেয়ালি, গাফেল কোনোদিনও আগাইতে পারে না, আগাইতে পারে না। জাহালত, মূর্খতা, না জানা। আর 3 নম্বর হলো দলালাত, পথভ্রষ্টতা, মানে পথ হারিয়ে ফেলা। আল্লাহ যার উপরে নারাজ হয় তাকে আল্লাহ তাআলা গুমরাহ করে দেয়। অনবরত, অব্যাহত, কথাটা বুঝেন, অব্যাহত গুনাহ এবং নাফরমানি ধারাবাহিক করতে করতে একদিন আল্লাহ পাক এমন নারাজ হয়, মনের ইচ্ছা মতো চলতে চলতে নাফরমান, একদিন আল্লাহ এমন নারাজ হয়, আল্লাহ ইচ্ছে করে আল্লাহই তাকে গুমরাহ করে দেয়। যা বেঈমান, তোরে আর আলোর পথ দেখাইলাম। কোরআন শরীফে আছে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ বলছে, বন্ধু আপনি দেখেন তাকে, যে তার মনের ইচ্ছাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে, তার মনে যা চাই তাই। ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আল্লাহ তাআলা বলেন আল্লাহই তাকে জেনে বুঝে
আদাল্লাহু, পথভ্রষ্ট করে দিলেন। আল্লাহ গোমরা করে দিয়েছেন। যা বেঈমান, কয়দিন হয় নামাজ পড়স না? মুসলমানের বাচ্চা 365 দিনের 1 বছর কোনদিন ফজরের নামাজ পড়লি না বেঈমান, ঠিক আছে, আর কোনদিন তৌফিকে দেব না, যা না ফরমান যা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে 10 বছর মিথ্যা কথা বলে। মুসলমান কি প্রতিদিন মিথ্যা কথা কয়? 30 বছর সুদ খায়, 20 বছর ধরে কথায় কথায় গালি দেয়, প্রতিদিন প্রতিনিয়ত দাড়ি কাটে মুসলমান। হ্যাঁ, কি ব্যাপার? কত বছর দাড়ি কাটেন? কত বছর মিথ্যা বলেন? কত বছর ধরে সুদ খান? কত বছর ধরে নর্তকী দেখেন, নাটক সিনেমা দেখেন, টেলিভিশন দেখেন? কি ব্যাপার? ফিরতে পারছেন না কেন? আল্লাহ পথ হারা করে দিছে, আল্লাহ পথ ভুলায় দিছে, পথ ভুলায় দিছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলছে, বান্দা আমারে ভুলে যেও না। বেশি ভুলে গেলে একদিন আমি তোমারে তোমার আত্মপরিচয় ভুলায় দেব। একদিন তোমার কবর, তোমার আখিরাত আমি আল্লাহ নিজে ভুলিয়ে দেব। আমরা অনেক সময় রাগ করলে বলি, বেটা এমন ফিডাফিট বাপের নাম ভুলায় দেবো, বেটা 14 গোষ্ঠীর নাম ভুলায় দেবো, বলে না মানুষ? এমন ফিডা দেবো বেটা, ফাজলামি করস। এ ঠিক আল্লাহ বলছে, বান্দা কার লোকে ফাজলামি করস, কারে সেজদা দাও না, ঠিক আছে মনে রাখিস, আর কোনোদিন তৌফিক দেব না, আর কোনোদিন সুযোগ দেব না। ফাআনসাহুম আনফুসাহুম, পরিচয় ভুলায় দেব, পরিচয় ভুলায় দেব। আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনোদিন মনে পড়বে না তোমার কবর আছে, আখিরাত আছে। আরে বাপ, এর চাইতে বড় লানত, অভিশাপ আর কিছু না, যে আল্লাহ পথ ভ্রষ্ট করে দিছে। আদাল্লাহুল্লাহ, আল্লাহ বলেন আমি পথ হারা করে দিলাম। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন ওয়ামান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিলেন তার জন্য আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই, নাই। আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে দেয় তো তারে হেদায়েত দিবে কে? আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, জুনায়েদ বাগদাদির আব্বা। তাইলে আল্লাহ বলেন আমি পথ দলালাত, পথ হারা করে দিলাম। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলেন আমার আলো যে পেল না তার জন্য আর ফামা লাহু মিন নূর, পৃথিবীর আর কোথাও তার জন্য কোনো আলো নাই। আমার আলো থেকে যে বঞ্চিত। প্রিয় বন্ধু, প্রিয় বাপ, প্রিয় নওজোয়ান, বুঝতে শিখো, ভাবতে শিখো বন্ধু। এমন নাফরমান হইও না যে নাফরমানির কারণে খোদা তোমার থেকে মুখ ফিরায় নিছে। আহা, এর চাইতে বড় লানত আর কিছু। মনে করেন এই ভাই তো আমার, মনে করেন সে আমার ছোট ভাই, তো সে ভুল করতেছে, ভুল রাস্তায় পথ দিছে, দুষ্টামি বান্দরামি, আমি তারে টাই নাই না, আচ্ছা তোরে থাপড়াইলাম, পিটলাম, কন্যাইলাম, মারলাম, তবে বলে দিলাম আর কোনোদিন যদি দেখি বেড়াই দিকে ঠাক মারেলাম। সে অনেকক্ষণ কাঁদছে, ব্যথা পাইছে, কিন্তু ফিরে তো চলে আসছে। কথা বোঝেন নাই? সাময়িক এই ব্যথার কষ্ট তার একটু পরে চলে যাবে, কিন্তু সে তো নাফরমানির রাস্তা থেকে কি চলে আসলো। কিন্তু আমি যদি তার প্রতি এমন রাগ করলাম যে আমি বললাম যা ইচ্ছা দিয়ে ফির, তোর কথা, তুই আগুনে পরস নাহলে পানিতে পরস, তুই ধ্বংস হ নাহলে বরবাদ হ, তোর যেটা মনে কর তুই এটা কর, যা, তোরে আমি বলবো না, ডাকবো না, ছুইবো না। তো বাহ্যিক যদিও মনে হয় যে আমি তার থাপ্পড়ও দিই নাই, কোনো আঘাতও করি না, তে কান্দেও নাই, কিন্তু সে যে অন্ধকারের রাস্তায় ছুটলো, কেউ যে তাকে ফেরাচ্ছে না, তার অবস্থা কি? তার পরিণতিটা কোথায় বলেন? এর চাইতে কি তারে দইরা আইনা দুইটা কনি দম ভালো আছিল না? এই জন্য বাপ, ওই আমরা যে
ওয়াজ করি, যত বড় বক্তাই কন আর ছোট বক্তাই কন, আমরা আগে কথা ভাঙ্গা লই। এই যে খুতবা পড়ি না আমরা হুজুররা, কথা আগেই আমরা বুঝ করে লই। আমরা তো বোঝেন না অনেকে, আমরা আগেই বলে নেই ভাই ওয়াজ করতে পারবো, দাওয়াত দিছেন আইলাম, কিন্তু এটা মনে রাখেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা, আগে আমরা কি করে রাখছি, কথা বাই করে রাখছি। আমান ইউদলিলহু ফালা হাদিয়া লা, যারে দিয়েই ওয়াজ করান ভাই, আল্লাহ যদি হেদায়েত দেয় কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না, আল্লাহ যদি হেদায়েত না দেয় কেউ পথ দেখাইতে, প্রধান বক্তা আর বিশেষ বক্তা, চাঁদের দেশের বক্তা আর মঙ্গল গ্রহের বক্তা, কামুজ ফায়সালা কোথায়? এই জন্য আমরা আগে ফ্যাঁস ভাঙ্গা বলে নে, এই যে খুতবা এটা সবাই পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের খুতবা। এই জন্য বললাম, ওই কথার প্রসঙ্গে তিনটা কথা বললাম। এই তিন জিনিস মানুষকে বরবাদ করে। এক, গাফলত, অবহেলা। সুযোগ আছে, সময় আছে, শরীর আছে, স্বাস্থ্য আছে, যৌবন আছে, সক্ষমতা আছে, কিন্তু কদর করে না। 1টা বাজে জোহরের আজান, 4:15 বাজে আসরের আজান, 3.25 ঘন্টা 12 রাকাত নামাজ পড়তে 3.25 ঘন্টা লাগে। তো কেন পড়লেন? কেন পড়লেন? 6:40 মনে করেন ফজরের সূর্য ওঠে, 5:20, 5:25, 30 আজান দিয়ে ফেলছে, প্রায় 1 ঘন্টা ফজরের ওয়াক্ত আজানের পরেও। তো ধরে নিলাম এই 1 ঘন্টা 4 রাকাত নামাজ পড়তে কি 1 ঘন্টা লাগে? কেন পড়লেন? গাফলত, খামখেয়ালি, অবহেলা। অবহেলা। 7:30 বাজে এশার আজান হয়েছে, তো রাত 12টা পর্যন্ত, কত লম্বা টাইম, কেন পড়লো না? খামখেয়াল। এজন্য বাপ, গাফলত অনেক বড় অপরাধ, গাফলত অনেক বড় বরবাদি, গাফলত, গাফেল অনেক বড় বদনসিব। যে শরীর, স্বাস্থ্য, যোগ্যতা, সামর্থ্য, সময় সব কিছু থাকার পরেও বঞ্চিত হলো শুধু গাফলতের কারণে। কিসের কারণে বাপ বলে? গাফলতের কারণে। ভাই তোমরা কষ্ট দিও না, ফারুক বলো, একবার বসতে কও, বল আতিক বসো। তো এই জন্য বললাম গাফলত থেকে বেঁচে থাকা। কোরআনুল কারীমের মধ্যে আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বলেছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। এই যে নবীজিকে বলছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাফেল ছিলেন কতক্ষণ? কথা বলে না, বলেন না বাপ, বুঝতেছেন কিনা? নবীজি গাফেল ছিলেন কখন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহ পাকের জিকির করতেন। তারপরেও আল্লাহ বলতেছে, দোস্ত, বন্ধু, আপনাকে বলছি, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের অন্তর্ভুক্ত হয়েন না। নবীজিকে বলছেন, আপনি কি, আমি কি? কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, আমি অগণিত জিন এবং মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ করব। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অসংখ্য অগণিত জিন এবং মানুষ দিয়ে আমি আল্লাহ জাহান্নাম পূর্ণ করব। খোদার কসম, আল্লাহ এই আয়াতের লাস্ট শব্দটা বলছে, আল্লাহ বলতেছে, শোনো বান্দা, যত লোককে আমি জাহান্নামে দেব, কেন দিলাম জাহান্নাম? এই সবগুলো জাহান্নামীর সম্মিলিত, একত্রিত একটি পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতের শেষ কথা, এরা সবগুলো নাফরমান জাহান্নামী, মূলত গাফিল। মূলত কি ছিল? গাফিল। গাফিল। কিরে নামাজ যাইতে না, হজাম জান না, আইতে আছে শেষ। আরে কিরে উঠো না, ফজরের নামাজ, উঠতেছি, দেরুন শুরু করলেন কেন?
যাইবেন নাম নামাজ এই মানে এই খামখেয়ালি এই হাসতে হাসতে মজা করতে করতে তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে জিন্দেগি শেষ আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়া বাড়ানোর নেশা শাগালাকুম তোমাদেরকে ব্যস্ত করে দিল, ওয়া আনসাকুমাল আখিরাহ আখিরাত ভুলায়া দিল। এরই মধ্যে